রফিক নটবরের বকবকানি শুরু করছি। ইচ্ছে হলে জয়েন উইথ মি। মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন। বলতে চাইবেনই না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার তো যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যানঘ্যানে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না। কারো প্রতি এইরকম ভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বললো, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফ লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেক সময় মাঝ বয়সে এসে জীবন অব্দি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময়ে টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগলও বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলার এই শিক্ষা, এই পড়া, এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটাই ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছেড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন, একটা সুন্দর ভবিষ্যতের দায়। নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন। তবে হ্যাঁ, সম্পর্কের মতো ভাত বাড়তি হয়ে গেলে ফেলে দেবেন না। কড়াইতে তেল গরম করে সেটা গরম মসলা, তেজপাতা ফোড়ন দিয়ে ঘরে থাকা সবজি ছোট ছোট করে কেটে ভেজে নিয়ে ধীরে ধীরে ভাতগুলোকে পরিমাণ মতো নুন মিশিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে মাখিয়ে নামিয়ে নিয়ে তারপর খেয়ে ফেলুন। ভাতের গুরুত্ব কিন্তু অনেক। শেষ করব, শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।